আমি জানি না তোমরা এই ভিডিওটা আমার কখন দেখছো, সকাল, দুপুর না রাত্রি। বাট আমি যখন এই ভিডিওটা করেছিলাম তখন ছিল ভোরবেলা। তাই সবাইকে গুড মর্নিং। ভোরবেলায় মা, মামি, মাসি, ছোদ্দিদা সবাই গেছিল ঘাট নেমন্তন্ন করতে। ঘাট নেমন্তন্ন করার পরে তাড়াতাড়ি মামাকে দই আর মুরগি খাইয়ে দিল। নো চিটিং, হ্যাঁ। এই সমস্ত ভিডিওগুলো কিন্তু করেছে আমার মা, কারণ ওরা সবাই 3:30 নাগাদ উঠেছিল। আর অত ভোরবেলা ওঠা তো মানে আমার পক্ষে অসম্ভব। মানে ভোর 3:30 ছিল সেই সময় আমার কাছে অর্ধেক রাত্রি। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে বিয়ের দিন, মানে আজকে মামার বিয়ে হবে। এখানে টুসির ফিভার এসেছে, আর গুড্ডু আর আমি এখানে হরলিক্স খাচ্ছি। মারও চা আছে, বাট মা স্নানে গেছে। আমি 7:45 উঠেছি আর এখন লিটারালি বাজছে 7:24। এখন আমি স্নানে যাবো, স্নান টান করে টোরে এসে দেন রেডি হবো। বেশি উল্টো এনার জ্বর হয়েছে, ঢুকাচ্ছে। হ্যাঁ, ওর শরীরটা খারাপ। আমি এখানে দেখো, এখানে মনিকা মাসি কত সুন্দর আলপনা আঁকছে। পুরো রেডি, আর আমি এটা পরেছি চুড়ি, ব্রেসলেট ডান। হ্যাঁ, নিচে গিয়ে মামার সঙ্গে ছোটিদার সঙ্গে ফটো তুললাম, আমি কিছু রিলস বানালাম। আর বানাতেই দেখছিলাম যে বড় পিসি দিদা চলে এসেছে আর আমার বাবাও চলে এসেছে হাট থেকে, কারণ সেদিনকে ছিল রবিবার। আর দেখো টুসিকে কত কিউট লাগছে। বেচারাও ভাবলো যে কত আনন্দ করবে, কিন্তু ওর জ্বর চলে এসেছে। আর এই সবকিছু হতে হতে অনেকটা বেলা হয়ে গেছিল, প্রায় 11টাতে। আমরা বেশি দেরি না করে খেতে বসে পড়েছিলাম। ঠিক এরকম হয়েছিল কালকে, মানে আমি আজকে যে গায়ে হলুদে যে শাড়িটা পরবো সেই শাড়িটা মামি দেখেছে, যে মামি বলছে নাকি ভালো লাগছে না। তো তারপরে আবার কালকে গেলাম একটা দোকানে, শাড়ির দোকানে। ওখান থেকে একটা মালবেরি নিয়ে আসলাম জোড়ো কালারের, যার ব্লাউজ কালকে করতে দিয়েছিলাম আর আজকে পেলাম। মানে এত তাড়াতাড়ি ব্লাউজটা করে দিয়েছে, থ্যাংক গড। আর এখানে মামার নান্নিমুখ হওয়ার জন্য যে সমস্ত রিচুয়ালস হবে সেগুলোই এখন অ্যারেঞ্জ করা হচ্ছে সমস্ত কিছু। আর মেয়ের বাড়ির থেকে যে মাছটা পাঠিয়েছিল সেটাই বাবা ভালো করে পরিষ্কার করছিল। আর আমরা এখন যাচ্ছি শ্রী আনতে। দেখো আমাদের আত্মীয় কতগুলো, জাস্ট তোমরা গুনতে থাকো, তোমরা মানে গুনে গুনে শেষ করতে পারবে না, তোমরা হাঁপিয়ে যাবে। আমাদের প্রচুর বড় আত্মীয়। টুসির যেহেতু জ্বর এসেছিল তাই মামা, টুসি আর মাসি গেছিল ডক্টরের কাছে। আর এই দেখো আমি মেয়েদিকে নিয়ে কি করছি। আর আমরা এই দিদার বাড়িতেই গেছিলাম শ্রী আনতে। এটা কত সুন্দর করে সাজিয়েছে তাই না? আর আমার মার তো নাচ শুরু হয়ে গেছে। আর সামনে যে আছে সেটা হচ্ছে আমার মা। আগের দিন তত্ত্ব গোছানোর সময় কেউই ফল আনেনি, মানে ভুলে গেছিল, তো সেই কারণে ফলগুলো আনা হয়েছে। আর আমাদেরও বাড়ি থেকেও তো মেয়েদের বাড়িতে মাছ যাবে তাই না, তো সেই কারণে মাছকে এখন সিঁদুর, হলুদ, তারপরে পান টান সব দিচ্ছে। আর এই দেখো এই সমস্ত তত্ত্বগুলো যাবে মেয়ের বাড়িতে কালকে রাত্রিবেলা, মানে আগের দিন রাত্রিবেলা আমরা সবাই মিলে এগুলো কমপ্লিট করেছি। কত সুন্দর লাগছে না দেখতে? আমি এখন ওই ফলগুলো নিয়েই তত্ত্বটাকে ভালো করে গোছাচ্ছি। আর এই যে পায়েল দিদিকে তো ব্লগে দেখানোই হয়নি। এই দেখো তত্ত্ব গোছানো কমপ্লিট। এটাতে আমাকে রিঙ্কু মাসিও কিছুটা হেল্প করেছে। মেয়ের বাড়ি থেকে যে মাছটা পাঠানো হয়েছিল সেই মাছ ভাজাটা নাকি সবাইকে খেতে হয়, তো আমরা এখানে সবাই মিলে সেই মাছ ভাজাই খাচ্ছি। আর মেয়ের বাড়িতে তাড়াতাড়ি হলুদ পাঠাতে হবে বলে এখানে সবাই একটুখানি ছেলের গায়ে হলুদে ছুঁয়ে দিল। আমরা একে একে তত্ত্বগুলো গাড়ির দিকে নিয়ে যাচ্ছিলাম, কারণ সেই গাড়িটা মেয়ের বাড়িতে যাবে। আর এই যে রাহুল মামা নিয়ে এসছে ট্রলি। তারপরে যারা যারা যাবে মেয়ের বাড়িতে তারা গাড়িতে উঠে পড়লো আর গাড়িও রওনা দিল মেয়ের বাড়ির উদ্দেশ্যে। আর এই দেখো আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি, হচ্ছে রেডি। আর এইটা হচ্ছে, এই শাড়িটা হচ্ছে কালকে হুটো কাটা করে নিয়ে আসা হয়েছে। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এখানে একটা সাপ। আমি এখানে একদম পুরো রেডি। আর এখানে এই যে মিঠি, হাই। আর এইটা হচ্ছে আমার লুক। জানি এই শাড়ি পরা ভিডিও দেখতে দেখতে তোমরা পৌঁছে গেছো। আবার 2-3টে রিলস পোস্ট করা আছে। তো আমি এখানে টোপর মাথায় দিয়ে ক্যামেরায় ছবি তুলছিলাম আর কিছু স্লোমো ভিডিও বানিয়ে নিয়েছিলাম ক্যামেরাতে। আর বৌদিদের যেহেতু কুলো ধরতে হয় তাই মামি কুলো ধরেছিল। দেখো মামিকে কত সুন্দর লাগছে। ও একটা কথা তো বলতে ভুলে গেছিলাম, জল সাজতে যাওয়ার আগেই কিন্তু টুসি চলে এসেছিল। আর এখানে স্বপন মামা আর পাপিয়া মামি নাচছে, আমরাও কিন্তু নেচেছিলাম। দাঁড়াও এক্ষুনি দেখতে পাবে। এখানে আমি
পাহাড় পর্বত অতিক্রম করার চেষ্টা করছি, জাস্ট মজা করছে। অ্যাকচুয়ালি এই জায়গাটা অনেকটা গড়ান তো, তাই খুব সাবধানে পা ফেলছিলাম, কারণ এদিক ওদিক পা গেলেই আমি পুরো গড়াতে গড়াতে নিচে নামতাম। আর অনেকটা রোদে রোদে আমরা ঘুরেছিলাম তো, আর এই পুকুরটার জলটা দেখে এত মানে জল পিপাসা পেয়ে গেছিলো যে কি বলবো। ও মানে খিদে পেয়েছে শোনা, আর তোর মেয়ে কই দেখি রূপসী। এখানে মামার এখন হবে গায়ে হলুদ, আর আমরা না খেতে বসেছিলাম সেই 3টে 4টে নাগাদ, মানে প্রচুর নেচেছি, প্রচুর রোদে রোদে ঘুরেছি, আর শরীর চলছিল না। আর আমি এই জীবনে ফার্স্ট টাইম মেকআপ করছিলাম, আর যিনি মেকআপ করেছে আমি তার মুখ দেখাইনি, মানে কি বলবো এত বিচ্ছিরি সাজিয়েছিল। চার্জ নিয়েছিল 700 টাকা। আমি সমস্ত মেকআপ রিমুভ করে শুধুমাত্র ময়শ্চারাইজার মেখেছিলাম, আইশ্যাডো দিয়েছিলাম আর লিপস্টিক দিয়েছিলাম, আর কিচ্ছু দিনই। আমি লিটারালি কাঁদছিলাম, কি বলবো তোমাদের, বাদ দাও সে সমস্ত কথা। মামাকে দেখো, মামার মুখে কত সুন্দর একটা হাসি। দিদা এখানে মামাকে ভালো করে আশীর্বাদ আর বরণটা করে নিল, আর এখন আমরা যাচ্ছি মামাকে গাড়ির দিকে এগোতে। মজা করছি, মামা একা একা যাবে তো সেই কারণে আমরা দুজন পাশে ছিলাম। আর এই দেখো মামা গাড়িতে বসেও পড়েছে, আর এই দেখো আমাদের মিঠি রানীকে কত সুন্দর লাগছে। আর এখানে আছি গাড়িতে আমি, মাসি, মামি, মা, মিঠি। একটা কারণের জন্য আমাদেরকে গাড়িতে যেতে হয়েছে, বাসে না গিয়ে। আমরা নেমে পড়েছি। আর এখন মেয়ের বাড়ির থেকে মামাকে করা হচ্ছে বরণ, আর জল মিষ্টি খেতে দেওয়া হয়েছিল। আর নাকি নিয়ম আছে যে বরকে গাড়ি থেকে কোলে করে তুলে নিয়ে ছাদনাতলায় নিয়ে যেতে হবে। ছাদনাতলায় গিয়ে তো দেখি গাইস গেট ধরেছে, 5000 টাকা ছাড়া একদমই বরকে যেতে দেওয়া হবে না। আর আমার বাবাও সেরকম, রাস্তার মাঝখানে চেয়ার নিয়ে মামাকে বসিয়ে দিয়েছে, ছেলে নড়বে না, একটা টাকা ওরা দেবে না, যদিও বা শেষ পর্যন্ত 2000 টাকা দিয়েছিল। যাই হোক, এই দেখো এখানে আমরা বসে পড়েছি, আর প্রচন্ড খিদে পেয়ে গেছিল বলে সবর মামাকে বলেছিলাম কটা পকোড়া এনে দিতে, আর মামা এনেও দিয়েছিল, তো থ্যাংক ইউ মামা। আর এখানে মিঠি আর ববিকে 2 মামি মিলে খাওয়াচ্ছে, কারণ অনেকটা দেরি হয়ে গেছিল। আর দেখছো নতুন মামিকে কত সুন্দর দেখতে। আর এখানে আমরা সমস্ত বাচ্চা পার্টিগুলো একসঙ্গে বসেছিলাম। আমারটা খেয়েছেন, কলেজে গিয়ে খাবে, সবারটা খেয়ে বেড়াচ্ছে, অ্যাকচুয়ালি মেয়ের বাড়ি থেকে যে সমস্ত খাবার দেওয়া হয়েছিল সেগুলোর অর্ধেকটাই জেঠি দাদা খেয়ে নিয়েছে। যাই হোক, মামার বোধহয় আবার বিয়ে করতে ইচ্ছা করছে, তাই মামার টোপর পরে নিয়েছে। শোনো তাহলে, জেঠি দাদাকে আমি ডাকলাম, ডেকে জিজ্ঞেস করলাম কি কি খেলে, আর জেঠি দাদার কথা শুনে তো আমি একদম পুরো অবাক হয়ে গেছিলাম। বলছে নাকি 50টার ওপরেও ফুচকা খেয়েছে। যা, 50টার উপরে ফুচকা খাওয়া এই কথাটা মিথ্যে। বাট বাই দ্য ওয়ে, জেঠি দাদা এখন খাচ্ছে হচ্ছে চিকেন পকোড়া। জেঠি দাদা কিন্তু আর 5টা ছেলের মতো না, একদমই পুরো অন্য, খুব ভালো জেঠি দাদা, আর ভীষণ মজা করে। আর এবার হচ্ছে ওদের দুজনের শুভ দৃষ্টি। মামি তো মানে হেসে একদম পুরো শেষ। ওটা ফটো তোলার জন্য মামার মামিকে আবার বলা হয়েছিল যে দুজনের দিকে তাকাতে। বলো তো কি কথা বলছে এটা দুজনা। মামা বলছে মামিকে যে তুমি কি লজ্জা পাচ্ছ। মামি যেই মালাটা পরেছে সেটা কত সুন্দর না দেখতে। আমরা কোনোবার কোনো বিয়েতে গেলে মানে আমরা সিঁদুরদানটা দেখতেই পাই না, আমরা সেই সময় খেতে চলে যাই। আর এইবারটাও তাই হয়েছিল। ভাগ্যিস মামার কাছে এই ভিডিও ক্লিপটা ছিল, ওখান থেকেই নিয়েছি। আর এই দেখো সমস্ত মাসিরা খেতে বসে পড়েছে, আমাদেরকে না বলে খেতে বসে পড়েছে, এটা ভীষণ বড় একটা অন্যায়। যাই হোক, আমরা এখন নিজেদের সাজগুলো দেখছিলাম, কারণ আমাদের সামনে একটা ভীষণ বড় একটা হাই স্পিডের ফ্যান লাগানো হয়েছিল, আর মানে হাওয়াতে পুরো চুলমুল নষ্ট হয়ে গেছে। দেখেই নিয়েছো বিয়ের মেনুগুলো কি কি। আর বাইরে জোরে গান হওয়াতে দেখলাম মেয়ের বাড়ির কি নাচ, দেখে তো ভীষণ নাচতে ইচ্ছা করছিল, কিন্তু আমরা কি করে নাচবো, আমরা তো বসে পড়েছিলাম খেতে। ফোনটা দেখা, 12টা 6 বাজে। অ্যাকচুয়ালি আমার আর জেঠি দাদার মধ্যে ডিল হয়েছিল যে আমি যেগুলো খেতে পারবো না সেগুলো তোমার পাতে আমি ট্রান্সফার করবো। তো সেই জন্য জেঠি দাদা একবার চেক করে নিচ্ছিল যে কোনো কিছু ট্রান্সফার করার মতো খাবার আছে কিনা। বাট বেচারা সবকিছুই খাবার চলে গেছিলো আমার পুরো পেটের মধ্যে। খাবার দাবার পরে তো দেখলাম মামা মামির বিয়ে একদম পুরো কমপ্লিট। আর আমরা এখানে সবাই রেডি হয়ে গেছে মানে কি সবাই খেয়েটে নিচে নেমে এসেছি, কারণ আমরা বাড়ি যাব। আর বাড়ি পৌঁছেছিলাম 3টে নাগাদ। দেখতেই পাচ্ছ চুলমুলের অবস্থা কি বাজে। তো দেখা হচ্ছে অন্য একটা পার্টে, এখনকার জন্য বাই বাই।